রংপুরের পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্তকেই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। এতে কতটুকু সঠিক তদন্ত হবে তা নিয়ে প্রশ্ন ভুক্তভোগীদের। তথ্য বলছে, পীরগঞ্জ উপজেলার 270 জন প্রতিবন্ধীর 6,88,500 টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন সমাজসেবার অসাধু কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, 3 কর্মকর্তার যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করার চেষ্টার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সমাজসেবা অধিদপ্তরের রংপুরের উপপরিচালক আব্দুল মতিন। এ কারণে তিনি শাক দিয়ে মাছ ঢাকতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। ওই তদন্ত কমিটিতে রাখা হয়েছে অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানকে। রংপুর জেলার সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই উপজেলার প্রতিবন্ধী ভাতার আওতায় আসা লোকজনের চূড়ান্তভাবে মোবাইল নম্বর যাচাই বাছাই শুরু হয় আগস্টের প্রথম সপ্তাহ থেকে অক্টোবরের শেষ দিক পর্যন্ত। এরই মধ্যে সফটওয়্যারে ঢোকার একই পাসওয়ার্ড 3 কর্মকর্তা ব্যবহার করেছেন। হামিদ ভাই বলছেন, সমাজসেবা কর্মকর্তা মিঠাপুকুর। জি জি জি। আচ্ছা ভাই, যে কারণে ফোন দিলাম সেটা হইলো, আপনি মনে হয় 1 মাসের দায়িত্বে ছিলেন পীরগঞ্জে। জি জি জি। আচ্ছা, পীরগঞ্জে যখন দায়িত্বে ছিলেন তখন আপনার সফটওয়্যারের পাসওয়ার্ড তো বুঝে নিয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেই পাসওয়ার্ড চেঞ্জ না করে আরেকজনকে হস্তান্তর করছেন নাকি? হ্যাঁ, আমি ওরকমই করছিলাম। এটা তো একটা তদন্ত কমিটি হয়েছে, আমাদের তদন্ত কমিটি তদন্ত করতেছে, সেটা নিয়ে তো ওখানে কাজ চলতেছেই। সরকারি নাম্বারটা আমাকে, আমার মনে পড়ে না আমাকে দিছিল কি দেয়নি। আপনারা এই 3 কর্মকর্তার বাইরে এইখানে কি আর অন্য কোনো বাইরের কারো ঢোকার সুযোগ আছে কিনা? এখন এইটা আসলে ধরেন আমাদের এই সফটওয়্যারের কোনো সমস্যা থাকতেও পারে। অনেক সময় আমাদের অনেক অফিসারের জি অনেকের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়েছে, ঠিক আছে, অনেকের। জি। এটা আপনি হয়তো এখানে এখন পীরগঞ্জে একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে হয়তো আপনারা এখন এইদিকে জানতেছেন, কিন্তু আপনি যদি আমাদের আরো অনেক নিউজ দেখেন, তাহলে দেখবেন যে আমাদের কতজনের কত আইডি পাসওয়ার্ড হ্যাক হয়েছে। রাজ্জাক ভাই, আমি আশরাফুল আলম আপন বলছিলাম। যখন আপনাকে আব্দুল হামিদ ভাই পাসওয়ার্ডটা দিল ওই সফটওয়্যারে, এই পাসওয়ার্ডটা আপনি কতদিন পর পরিবর্তন করছেন? আমি হ্যাঁ, 1.5 মাস পরে। এখন এই যে পাসওয়ার্ডটা এই আপনার বাইরে আর অফিসের কারো জানার কথা কিনা? পাসওয়ার্ডটা আমার অফিসের বাইরে। বিষয়টা হলো, আমরা তো যখন কাজগুলো করি 2-3 জন মিলে একসাথে কাজটা করছিলাম, বুঝছেন না? আমাদের যে কাজগুলো অনেকগুলো নাম্বার পরিবর্তনের বিষয় ছিল, তো 2-3 জন মিলে কাজগুলো করতেছিলাম। আর এটা আমরা ওই সঙ্গে সঙ্গে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এখন হয়তো এটা বের করতে পারলে তোদের নামে মামলা দিয়ে দিই। আপনি সরকারি নাম্বারটা পাইছেন কবে? সাথে সাথে পাই নাই। কতদিন পরে পাইছেন? 15-20 দিন পরে হইতে পারে। 15-20 দিন পরে। আচ্ছা, সরকারি নাম্বার তো ওখানে রেখে যাওয়ার কথা, আপনাকে কে এই নাম্বারটা পরে দিল? আমি এটা ওই যে ইউসিডি অফিসারের কাছ থেকে করে নিচ্ছি। কোন অফিসার? ইউসিডির অফিসার। ওনার নাম কি? আরিফুর রহমান। এখানে কিছু ক্রিমিনাল জড়িত আছে, ঠিক আছে, যারা সরাসরি অফিসারদেরকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আমার কাছে এরকম মনে হয়, ঠিক আছে, তাদের কথাবার্তা আমি তাই মনে হয়। রিপোর্টটা তো আমি জানি না, কমিটি বলতে পারবে। আমি এখানে আসার পরে আপনি এটা হচ্ছে কি, জেলা থেকে একটু ডিটেলস করতে পাবেন, যেহেতু এটা বিষয় না, বিষয়টা ওইরকম না। আগে তো এটা আমার নামে তো কোনো অভিযোগই ছিল না, অন্য সমস্যা ছিল। তারপর ঠিক আছে, যেটা আমি ওই জায়গাতে ছিলাম আগে, তদন্তাত্মক বিষয় তো এটা আমি কথা বলতে চাচ্ছি না। আমি এর মধ্যে দিতে চাচ্ছিলাম যে তদন্তাত্মক একটা বিষয় তো, আর আমি তো এখনো ওখানে যারা আছে ওখান থেকে গেলে যারা কমিটিতে আছে আপনারা জানতে পারবেন তাদের সাথে। কারণ আমি তো আমার নিজের কথা কি বলবো, সেটা কি গ্রহণযোগ্য হবে? নিজেকে নিরপরাধ প্রমাণ করতে সিন্ডিকেটের উপর দায় চাপানোর চেষ্টা করলেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের পীরগঞ্জের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমাকে 9 তারিখে বিষয়টি অভিহিত করেন যে স্যার, আমার এখানে 3 জন আমার এখানে সাংবাদিক ভাইরা আসছেন, তারা আমাকে 3টা নাম্বার দিয়েছেন এবং 3টা নাম্বার বলেছেন যে স্যার, এই 3টা নাম্বার আপনারা একটু চেক করেন, এই নাম্বারগুলো মনে হয় খুব সম্ভবত চেক হয়েছে। তখন আমি ভেরিফাই করে দেখি যে এই 3টা নাম্বার আমাদের একজন কর্মকর্তার নাম্বার। আমার এই বিষয়টা নিয়ে ডাউট হয়,
হওয়ার পরে তারপর আমি আরও নাম্বারগুলো চেক করি। চেক করার পরে দেখি যে আমি প্রায় 55 জনের নাম্বার আমি দেখি যে চেঞ্জ হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সে আমাকে জানায়, 9 তারিখে আমাকে জানায়, এবং আমি তাকে একটা থানায় জিডি করার জন্য বলি তাৎক্ষণিকভাবে, এবং আমি 9 তারিখে আমি চিঠি পাওয়ার পরে আমি 10 তারিখে একটি তদন্ত টিম করে দিই। 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম করে দিই। আমাদের একজন সিনিয়র কর্মকর্তা জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, তাকে আহ্বায়ক করে দিই। আর 2 সদস্য বিশিষ্ট আমি একটা টিম করে দিই। 2 সদস্য বিশিষ্ট তারাগঞ্জের অফিসার ছিলেন এবং আমার শহর সমাজসেবার অফিসার ছিলেন। এই 2 জনকে আমি তদন্ত টিম করে দিই। তারা আমাকে 10 তারিখে আমি তদন্ত টিম করি এবং আমি 14 তারিখে তারা আমাকে রিপোর্ট দেয়। আপনি বললেন যে 3 জন কর্মকর্তা, আপনাকে কে পীরগঞ্জের কোন কর্মকর্তা? পীরগঞ্জের জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমাকে বিষয়টি অভিহিত করেন, পীরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা। 3 জন কর্মকর্তার নামে, 3 জন এক কর্মকর্তার নামে 3টা মোবাইলে টাকা ঢুকছে, সেই কর্মকর্তার নাম কি? জনাব মোহাম্মদ আরিফুর রহমান। আরিফুর রহমান। এই আরিফুর রহমানের নামে যে টাকা ঢোকে, আবার আরিফুর রহমান আপনার এই তদন্ত কমিটিতে আসলো কিভাবে? না, সেই আমাকে তো সেই সময় ওই যে 3টা নাম্বার যে সে ভেরিফাই করেছে, এই 3টা নাম্বার দেখেছে সে, কিন্তু তখন পর্যন্ত আমি জানি না যে আমার এই কর্মকর্তা ওইখানে ওই নামগুলো ইনক্লুড হয়ে আছে। সেই নাম্বার বলেছে যে 3টা নাম্বার স্যার চেঞ্জ পেয়েছে। আমি পরবর্তীতে তাৎক্ষণিকভাবে মাঠে গিয়ে দেখি যে 55 নাম্বার চেঞ্জ হয়েছে। সে 55 জনের জন্য সে আমাকে যে চিঠি দিয়েছে, 55 জনের ব্যাপারে আমাকে সে প্রথমে চিঠিটা দিয়েছে। এই 55 জনের বিপরীতে আমি তদন্ত টিমটা করেছি, কিন্তু আমরা তখন পর্যন্ত জানি না যে আমার এখানে কর্মকর্তার নাম এখানে ইনক্লুড আছে। এই তদন্তে আপনারা কি পেলেন? এই তদন্ত টিম আমাকে যেটা পেয়েছে, 55 জনের তদন্ত করতে গিয়ে আমাদের যে 3 সদস্য বিশিষ্ট কর্মকর্তার একটা টিম করা হয়েছিল, তারা মাঠে গিয়ে দেখে যে 55 জন শুধু না, তাতে 270 জনের নাম্বার অলরেডি চেঞ্জ হয়েছে। 270 আমরা ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ, এটা টাকাটা তুললো না কেন, এটা আসলে আমি সঠিকভাবে আমি এটা বলতে পারবো না কেন টাকাটা তারা তুললো না। হ্যাঁ, আর টাকাটা এটা হচ্ছে কি যে এটা সিমটা তো আসলে একটা যখন টাকাটা তো সেন্ড করা হয়েছিল, অর্থাৎ ওই যেই উপজেলার ভাতার সেই ভাতাভোগীদের সারা বাংলাদেশে টাকাটা সেন্ড করা হয়। এই টাকাটা সেন্ড করলে যতক্ষণ পর্যন্ত সিমটা বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত টাকাটা তো ইন হবে না। সিমটা মোবাইলে ঢোকার পরেই ইন হয়। নিশ্চয়ই যাদের এটা খারাপ উদ্দেশ্য ছিল ততক্ষণ পর্যন্ত ওরা সিমটা হয়তো ইন করেনি, যার ফলে টাকাটা ঢোকেনি। জি, সিমটা যতক্ষণ পর্যন্ত আপনি না ঢুকাবেন ততক্ষণ এটা তো আমি বলতে পারবো না যে আসলে কেন তারা, এটা তো একটা নিশ্চয়ই আমার কাছে মনে হয়েছে যে এখানে সরকারি কর্মকর্তা যার বিরুদ্ধে অভিযোগ এবং কমিটিতে যাকে আপনি রাখছেন, আমি তো তখন পর্যন্ত জানি না তার কাছে 3টে সিম থাকার কারণটা কি এবং নগদ খোলার কারণটা। আচ্ছা, এটা সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ভালো বলতে পারবেন যে সে 3টা নাম্বার নগদ করলো কেন। এটা তার পার্সোনাল ব্যাপার। একটা সরকারি সিম থাকি একটা মানুষের, ঠিক আছে, আমরা সরকারি চাকরি করি, সরকারি থেকে আমাদেরকে একটা সিম দেওয়া হয়, একটা সরকারি সিম থাকেই, প্রতিটি সরকারি কর্মকর্তার এই সিমটা আছে, এবং একটা পার্সোনাল নাম্বার তার থাকারই কথা। পার্সোনাল নাম্বার একটা জায়গায় সে 2টা রাখছে, এটা সে তার ব্যাপার, এটা তো আমি এই ব্যাপারে কোনো রকম। সরকারি নম্বরে কি তার টাকা ঢুকছে? হ্যাঁ, সরকারি, আমি যতটুকু জানি ঢুকছে। সরকারি নম্বরে কি নগদ খোলার সেটা সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদের বলতে পারবেন। আমি আমরা সাধারণত খুলি না, এটা খোলার নিয়মও না। সব নাম্বারে আপনারা টাকা ক্লোজ করে নিলেন, ওই 3টে নাম্বারের টাকা আপনি না, এটা তদন্তের সাপেক্ষে, তদন্তের সুবিধার্থে যে তার নাম্বারে যে টাকাটা আসছে, এইটা সে আমার সাথে কথা বলেছে। আমি তাকে বলেছি যে না, তুমি এটা ক্যাশ আউট করবে না, যেহেতু তদন্ত চলতেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তদন্তের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তুমি টাকাটা তুলবা না।
এই কারণে তুলব না, কারণ ক্যাশ আউট হয়ে গেলে তখন তো মনে করো যে আলটিমেটলি তখন তো তোমার ঘাড়ি আসে বর্তাবে যে তুমি টাকাটা তো তাহলে করছো। উপজেলার প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা প্রায় 11,000। গত 2023-24 এবং 2024-25 অর্থ বছরের চতুর্থ কিস্তির এপ্রিল থেকে জুন 3 মাসের প্রতিবন্ধী ভাতা নগদ ব্যাংকিং এর মাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রত্যেক ভাতাভোগীদের মোবাইল নম্বরে 2,550 টাকা করে দেওয়া হয়। অনেকের নম্বরে টাকা না যাওয়ায় হতাশ হয়ে যোগাযোগ করেন উপজেলার সমাজসেবা কার্যালয়ে। সেখান থেকে তাদেরকে বলা হয় মোবাইলের টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নিয়েছেন। পরে স্থানীয় সংবাদকর্মীরা প্রতিবন্ধীর টাকা ভুল নম্বরে যাওয়ার 3টি মোবাইল নম্বর নিয়ে যাচাই করে জানতে পারেন ওই 3টি নম্বর সদ্যবদলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের। টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত করতে গত 30 ডিসেম্বর ঢাকা থেকে 3 সদস্যের একটি দল পীরগঞ্জে আসেন। ওই তদন্ত দলের নেতৃত্বে ছিলেন ঢাকা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার উপপরিচালক কামাল হোসেন। তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে জমা দেবার কথা জানান তিনি। কামাল স্যার বলছেন? হ্যাঁ জি বলছি। পীরগঞ্জে ভাতার বিষয়ে আপনি একটা তদন্ত করছেন, হ্যাঁ হ্যাঁ, এটা কি অবস্থা? এটা কি অবস্থা হচ্ছে, আমরা তো গেছিলাম টেকনিক্যাল টিম হিসাবে একটা যাওয়ার জন্য, আমরা ওই মায়া সাহেবের নেটওয়ার্ক গেছিলাম। তো এটা সাইবার সিকিউরিটি হিসাবে আরো তদন্ত করা প্রয়োজন। তা আমরা যে ফাইন্ডিংসটা হয়েছে সেটা আমরা মোটামুটি রেডি করছি। এটা আমাদের এখন সাবমিট করি না, এখনো সাবমিট করব। এদিকে ভাতার টাকা না পেয়ে ওষুধপত্র সহ দৈনন্দিন কাজ থমকে আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। ফেরদৌস জয়, 52 আলো, রংপুর।